বন্ধুগণ, আদ্য কথা কাকে বলে চলুন একটু জেনে নেই। আদ্য কথা হলো জ্ঞানের ঊর্ধ্বে মূল জ্ঞান। আদ্য কথা ধর্ম নয়, আদ্য কথা ধর্মের মূল বিষয়, তাহার ফল। আদ্য কথা তিনি বুঝতে পারবেন যিনি মোহাম্মদী জ্ঞান অর্জন করতে পেরেছেন। আদ্য কথায় যেই বিষয় বস্তুত্ব রয়েছে ইহা দেখিবার জন্য মোহাম্মদী দৃষ্টি ছাড়া দেখিবার নয়। পৃথিবী নামক জায়গাটি এমন একটি জায়গা, যদি আপনি মনে করেন এটাই দোজক, ঠিক এটাই দোজক। আপনি যদি মনে করেন এটাই জাহান্নাম, ঠিক এটাই জাহান্নাম। আপনি যদি মনে করেন এটাই জান্নাত, তাহলে এটাই জান্নাত। পৃথিবীর বাহিরে কোনো কিছুই নিহিত নাই। আপনি যদি আল্লাহকে পেতে চান তাহলে আবার আপনাকে এই পৃথিবীতেই আসতে হবে। আপনি যদি আল্লাহর নিকট জান্নাতের আশা করেন, আল্লাহ আপনাকে এই পৃথিবীতেই পাঠিয়ে দিবেন। আপনি যদি জাহান্নামী হন, জাহান্নামের শাস্তি উপভোগ করার জন্য এই পৃথিবীতেই পাঠিয়ে দেওয়া হবে। আপনি যদি ঋণ করে মারা যান, ঋণ শোধরানোর জন্য এই পৃথিবীতেই আসতে হবে। বারবার, ততবার গুরুর হিসাবে 84 লক্ষবার। যতবার আল্লাহর বান্দা হয়ে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলাদা করে দেখছেন এবং ভাবছেন, ততবার আপনাকে এই পৃথিবীতে আসতে হবেই। আপনি চাইলেও পৃথিবীতে আসতে পারবেন না, চাইলেও পৃথিবীতে থাকার ইচ্ছা থাকলেও থাকতে পারবেন না। আসা যাওয়ার মাঝখানে আল্লাহর কোনো এখতিয়ার নাই। কর্ম বিধায়ক আল্লাহ স্বাধীন, বান্দা স্বাধীন। স্বাধীন সার্বভূমিতে বসবাসকৃত সর্বসাধারণ মানুষ সহ আলেম ওলামাগণ যেথায় খুশি তেথায় যে কেউ যেতে পারবেন এবং আপনার কর্মের উপর নির্ভর করে আপনি কোথায় যাবেন। কর্মবিধায়ক নীতিমালার নিয়ম সারে, কিন্তু আল্লাহর সংসদে যাইবার জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আইন মেনেই নির্বাচন করতে হবে। নির্বাচনের প্রার্থী পারে আপনাকে মহান সংসদে নিয়ে যেতে, কারণ মাননীয় স্পিকারের মহান সিংহাসন পানির উপর। না বুঝলে আমার কি। আদ্য কথার ঝুলি এখানেই বিদায়। ইয়া গাউসুল আজম, ইয়া গাউস পাক।